আসসালামু আলাইকুম। পথে ঘাটে চলতে ফিরতে মাঠে ময়দানে আমরা বিভিন্ন জরুরি পরিস্থিতির শিকার হই। জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা সমকাল পত্রিকা থেকে পত্রিকার অনলাইন থেকে আলোচনা করছি, দেখুন। প্রতিনিয়ত জরুরি পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমাদের। অনেক সময় ভ্রান্ত ধারণায় পড়ে এ পরিস্থিতিতে আরও বড় ধরনের ভুল করে ফেলি। আমরা সেক্ষেত্রে জরুরি পরিস্থিতিতে কী করবেন আর কী করবেন না তা জেনে রাখা ভালো। যেমন পুড়ে গেলে গরম তেল পরে হোক বা আগুনে পুড়ে আমরা সঙ্গে সঙ্গে পুরো স্থানে পেস্টের আস্তরণ দিই। অনেক ডিম ভেঙে দেন, কেউ বা লাগাম চুন, এগুলো ক্ষতিকর। পুড়ে গেলে ঠান্ডা পানির ধারা রাখতে পারেন 10 মিনিট, অন্য কোনো কিছু না। ব্যথা পেলে হাড় ভাঙলে নড়াচড়া না করে ভাঙ্গা স্থানের দুপাশে কাঠ দিয়ে বেঁধে হাসপাতালে আনতে হবে। রক্ত ধুয়ে ফেলানো, রক্তপাত হতে থাকলে পরিষ্কার কাপড় বা গজ ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিন। বেশি কেটে গেলে বা রক্তপাত 10 মিনিটের মধ্যে বন্ধ না হলে হাসপাতালে নিতে বলবেন না। নাক দিয়ে রক্ত পড়লেও আক্রান্ত ব্যক্তিকে সামনের দিকে সামান্য ঝুঁকে বসাতে হবে বা বাঁ হাতের বুড়ো আঙ্গুল ও অনামিকা দিয়ে নাসারন্ধ টানা 10 মিনিট বন্ধ রাখতে হবে। এ সময় মুখ দিয়ে শ্বাস নিতে হবে। বরফ নাকের উপর দেওয়া যেতে পারে। যদি একটানা 10 মিনিট নাসারন্ধ চেপে রাখার পরও রক্ত বন্ধ না হয়, দ্রুত হাসপাতালে নিতে হবে। সাপে কাটলে সাপে কাটার স্থানের কিছুর উপরে আমরা শক্ত বাঁধন দিই। এতে রক্ত চলাচল বন্ধ হয়ে হাত পা পচে যেতে পারে। বাঁধন দিতে হবে, তবে রশি দিয়ে নয়। গামছা কাপড় দিয়ে ঢিলে করে বাঁধলে চলবে। বিষ পানে নয়, গোবর পানে। বিষ পান করলে অনেকে গোবর মিশ্রিত পানি পান করে বমি করার চেষ্টা করেন, এটি ভ্রান্ত ধারণা। যদি বিষ পান করা ব্যক্তি অচেতন বা অবচেতন থাকে, তাহলে বমি ফুসফুসে চলে যেতে পারে, যা গুরুতর। বিষ পানের 1 ঘন্টার মধ্যে তাকে হাসপাতালে নিয়ে যান। লেখক সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ইন্টারভেনশনাল নিউরোলজি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।